go village side, then go Medina. এই সেই ভিডিওতে বাংলাদেশ বাংলা আপনারা শিখাইছেন মাশাআল্লাহ আমি বাংলাদেশকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবকে ভালোবাসি আলহামদুলিল্লাহ ওর কাছে দেন ওর যদি লাগে আমি এতগুলো নিতে পারবো না আমার জায়গাই নেই वालेकुम सलाम पीछे से है ना गंगा चोटी पर उधर से के पीके से मनसेरा होकर वो गिलगित में गया আর দেখেন আমাদের প্রবাসী ভাইরা কত কিছু করতে মানে নিয়ে আসছে খাবার খাওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আরও একটি ব্লগে তবে আজকে উচ্চ স্বরে শব্দ করতে পারতেছি না তার কারণ হচ্ছে এই যে এখানে আমাদের একজন প্রবাসী ভাই শুয়ে আছেন ওখানে এক প্রবাসী ভাই শুয়ে আছেন তো তাদের প্রচুর শ্রম দিতে হয় এই জন্য তাদের ডিস্টার্ব হোক সেজন্য আমি এত উচ্চ স্বরে শব্দ করতেছি না তো এখন প্রায় দুপুর 1:30 বাজে আমি এবং আলিফ দুজনেই সকালে 11টার দিকে রওনা দিচ্ছিলাম তো আমাদের এই ভাই উনি বলল যে হ্যাঁ উনি বলল যে দয়া করে দুপুরে খাবার দাবার প্রয়োজন দেশীয় রুই মাছ আছে খুব সুন্দর করে রান্না করছে পরে চিন্তা করলাম যে এই দেখেন আর রান্না করছে হচ্ছে আমাদের এই ভাই পরে চিন্তা করলাম যে এত সুন্দর আতিথ্যতা এবং এত ভালো সময় কাটাইলাম এই তো আর 1-2 ঘন্টার ব্যাপার হয়তো এইটুকু সময় তাদের সাথে পার করে তারপরে হচ্ছে আমরা মুভ করি তো অনেক অনেক ধন্যবাদ তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে তারপরে তাদের কাছে বিদায় নিয়ে মুভ করব আচ্ছা চলো আমরা আগাই আগে হাওয়া দিই হাওয়া দেওয়ার পর যদি যে 5 মিনিট 10 মিনিট কোনো সমস্যা এই আমার আপনারাই বলেন এই যে ডেইলি একবার করে টিউব চেঞ্জ করে লাগে ভালো লাগে So he wanted to take a picture? Okay. You can come. Oh, okay. You want to take a picture? Picture? আচ্ছা আচ্ছা in আরবিতে পিকচার ছবি কি বলে oh you want to ride yeah just ride let me make videos give me a second wait আচ্ছা তে ও হচ্ছে ইয়ামেনের ভাই সে বলতেছে যে আমার বাইকটা একটু রাইড দিবে ভালো লাগে কিন্তু তাই না যে ভিন দেশের নাগরিকরা যখন বলে যে আমি তোমার বাইক রাইড দিতে চাই তখন মানা করি না এর আগে ইউগান্ডার এক ছেলে যখন ইউগান্ডাতে ছিলাম তখন আমাকে বললো আর কি যে আমি আপনার বাইক রাইড দিতে চাই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কেন না করো ও তো দেখা যায় ভালো ফাস্ট খুব খুশি মনে হচ্ছে সৌদি আরবে আপনার যেহেতু মরুভূমির দেশ তাই সব কিছু নির্ভরশীল করে হচ্ছে পেট্রোল পাম্পের উপর আপনি যে কোনো রকমের মানে যাত্রাপথে সমস্যা পড়ছেন আপনাকে পেট্রোল পাম্পের উপর নির্ভর করতে হবে এখানে আপনি সুপার শপ পাবেন পাঞ্চার রিপেয়ার পাবেন বিভিন্ন মানে আপনার যদি কোনো রকম জিনিসপত্র লাগে সেগুলো আপনি পাবেন আলিফের চাকা ওরে নিয়ে বিপদ হয়েছে কি আপনার ওরে আমি বলছি যে তুমি বাইক রাইড দিবা বাইক রাইড দিতে চায় না হিচাইকিং করবে আর কি লিফট নিয়ে ট্রাভেল করবে তো এজন্য সে বাইকের পিছনে 10 টাকা খরচও করে না আমি বলছিলাম যে ভালো টিউব লাগায় নাও টায়ার টিউব লাগায় নাও ও আগ্রহী না আচ্ছা প্রথমে কিছুক্ষণ হাওয়া দিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হবে যে ঠিক আছে কিনা কিছু গেছে কিনা চাকার মধ্যে ও টায়ার একেবারে দুর্বল আপনি আসেন মসজিদে যদি প্রয়োজন হয় হয়তো আশা লাগতে পারে ঠিক আছে চেষ্টা করবো যে যাওয়ার জন্য ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম ইন্ডিয়ানগুলো আছে না ওই যে এখানে যে ইন্ডিয়ানগুলো এগুলো হচ্ছে মারাত্মক ফালতু রাতের বেলা আমার বাইক ধইরা গিয়ার টিয়ার চেঞ্জ করে ভাসায় লাইছে আলিফটাও একটা ধরনের মানে
কার্যকলাপ মাঝে মধ্যে খুবই বিরক্তিকর। ওই বলছি পর্যন্ত যে ভালো একটা টায়ার লাগাই নাও, রাস্তায় সমস্যা হবে। মানে আলিফ ওকে, দেখছে আমার না বললে সে চলে যাচ্ছে। আলিফ যাক, সমস্যা নেই, ওটা ওর ব্যাপার। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমি আলিফকে খুঁজতেছি। এটা হচ্ছে আপনার সৌদি আরবের একটা গ্রামাঞ্চল, অর্থাৎ মক্কা শহর থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে, অর্থাৎ শহরের বাইরে। এই গ্রামের ভিতরে কত সুন্দর পার্ক তৈরি করে রাখছে। এটি হচ্ছে সবথেকে বড় কথা, যে আপনার সরকার, আপনার রাষ্ট্র যদি আপনাকে সম্মান, সব রকম সুযোগ সুবিধা দেয়, তাহলে কেনই বা আপনি সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্র তো বলা যায় না, সরকারই বলি আর কি, রাষ্ট্র তো রাষ্ট্রই, তার বিরুদ্ধে কথা বলবেন। দেখেন তো কত সুন্দর পার্ক তৈরি করে রাখছে বাচ্চাদের, বয়স্ক মানুষদের, সকলের জন্য। এটাই ভাই, আমি এইরকম জিনিসে বিশ্বাস করি, যে আমার সরকার যদি আমার জন্য সব ব্যবস্থা করে দেয়, তারপরে যা ইচ্ছা তা করুক, যেই সরকারই থাকুক, আমার এত কিছু নিয়ে আগ্রহ নেই। মানে ছেলে যে কই গেল দাম দাম সাইকেল চালায়া। তোমার কার্যকলাপ দেখলে আমার সাথে তুমি আছো, তোমার সাথে আমি আছি। সমস্যা যদি আমার হয়, তাহলে তুমি কি আমার ফালা রেখে যেতে পারবা? তোমার যদি সমস্যা হয়, তাই আমি কি তোমার ফালা যেতে পারবো? আমি কি করলাম? দূরে যাও শুরু করছো তো। বাবা রে বাবা, আমি গেছি কি লাগা পাম্প শেষে যাবো, 1 কিলোমিটার গেছি, তাই পাম্প এমনি শেষ। তুমি গেছো কেন? তুমি তাকে রোডটা জিজ্ঞাসা করো, রোড হচ্ছে ইয়ের তলে দিয়ে। তারপরে এটা হচ্ছে সৌদি আরব। তোমার আমি বারবার বলছি যে তুমি বাংলাদেশকে পৃথিবীতে একটা রিপ্রেজেন্ট করো, তোমার একটা মূল্য আছে। তুমি এবার উল্টা চালায় যাইতেছো, সৌদি পুলিশ দেখে যে এরকম একটা হাইওয়ে রাস্তা দিয়ে এইভাবে একটা বাংলাদেশি না, কয় সমস্যা নাই, হয়ে গেলে পরে কী করবা? এই লজ্জা কে নিবে? পাগল হয়ে গেছো। বাইক রাখবো, চাকা খুলে নিয়ে এসে পড়বো হাতে করে। আমি আসি না এখানে, পাগল হয়ে গেছো সব কিছু, তোমার হাহাকার। কারণ কি বাইকের দোকান এইটা? হ্যাঁ, বাইক কই? বাইক কই? সাইকেল কই? তো ও আচ্ছা, তাহলে এখানে না পেলে যার দিয়ে যাইতে হবে। अस्सलाम वालेकुम भाईजान, एक MTB का टायर चाहिए था 29 साइज। ओके, नया भाई साहब, ये किस तरह का कंपनी? अच्छा कंपनी नहीं है? यही कंपनी आता भी यही है, 29 में यही कंपनी आता है। इतना बेहतर नहीं है। তো আপনারা ভিডিওতে কিছুক্ষণ আগে যে দেখলেন আমাদের বাংলাদেশে আতিথেয়তা, আমি আর উনি যে আমার সাইকেলের জন্য এটা নিলাম, একটা টিউব এক্সট্রা নিয়ে নিলাম, রাস্তায় যদি কিছু হয়। পরে দেখেন আমাদের এক বাংলাদেশি ভাই, হ্যাঁ, আপনি বাংলাদেশ তো না? কোন জায়গায় বাড়ি? বাংলাদেশ পাবনাতে পারে। আচ্ছা আচ্ছা, এই প্রথম পাবনার কোনো লোক দেখলাম আমি সৌদি আরবে 2বার ভ্রমণ করে। আমার হচ্ছে নরসিংদী জেলা। নাই ভাই, ভিডিও দেখি তো মাঝে মধ্যে। তো এখন উনি জোর করে এইগুলো টাকা টোকা দিয়ে দিয়েছে, মানে আমি দিতে চাইছি, তারপরও হচ্ছে না। তারপর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বসে রয়েছিলাম হচ্ছে আলিফের বাইক হচ্ছে পাঞ্চারে, ওই মা তাছাড়া মেন রোডে ওখানে। কালকে রাতে আমরা এখানেই ছিলাম, তো টায়ার পাঞ্চার হয়ে রয়েছে। এখন নতুন টায়ার না লাগানো পর্যন্ত, টিউব না লাগানো পর্যন্ত যাইতে পারতেছি না। আলিফ, তুমি এক কাজ করো, এগুলো সব সাথে নিয়ে আসো গাড়িতে করে, আমি চলে আসতেছি। একটা ভাইয়ের সাথে জি জি, অবশ্যই অবশ্যই, কেন না। কোনো ধরো পারবেই না। এই হচ্ছে সেই ভাই, দেখেন খাবার নিয়ে আসছে, প্লাস হচ্ছে আমাদের যে চায়ের টেবিল বিলটা হয়েছে এটা পর্যন্ত এই ভাই দিয়ে। মাশাআল্লাহ, এই হচ্ছে সেই দোকান, আরবি দোকান। ভাই ধন্যবাদ অনেক। আপনি এত কিছু, জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস হলেই হইতো। হ্যাঁ, একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দাও, তুমি যাও, আমি আসতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওকে, আপনি নেন, সমস্যা নেই। আপনি প্রচুর শ্রমের কাজ করেন।
প্রায় আধা ঘন্টার উপরে বসেছিলাম। সৌদিতে হচ্ছে দোকান পাটের সিস্টেম, সকালে মনে হয় 9টা 10টায় খোলে 12টা পর্যন্ত, তারপর আবার আসরের নামাজের পরে অর্থাৎ 4টা মানে আসরের নামাজের পরে দোকান খোলে। তো আমরা প্রায় আধা ঘন্টা আগে এসে বসে রয়েছি। তারপরে হচ্ছে উনি দোকান খুলছে। দোকান খোলার পরে যখন আমি আমার বাইকের জন্য একটা জেল কভার নিয়ে, জেল তো না মানে ঠিক আছে সমস্যা নেই, যেটুকু আছে ওকে, কভার নিয়ে নিলাম, একটা এক্সট্রা টিউব নিয়ে নিলাম যদি রাস্তায় কিছু হয়। পিছন থেকে কইতে বাংলাদেশি ভাই আসছে, ওনার নাকি এখানে সেলুন আছে, পাবনাতে বাড়ি। তারপরে আপনারা এসে উনি নিচে থেকে বিল দিয়ে গেল, মানা করলাম, তারপরে শুনতে চাইনি। আসলে মানা করা যায় না, এটা অত্যন্ত ভালো লাগে যখন মানে প্রবাসীরা এত কষ্ট করার পরেও যখন মানে আমাদের মতো যারা এখানে ঘুরতে আসে তাদেরকে এতটা আপন করে নেয়, তখন কিন্তু অন্তর অনেকটা ভালো লাগে। তো গলা শুকিয়ে গেছিলো, পরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, তারপর আর কি যেন জোশ নিয়ে আসছে। তালিবে চলে গেছে গাড়ি দিয়া। আমি এখন আবার সেই मैं नीलम जाने वाला था, बट उस टाइम में हालात अच्छा नहीं था, पर बात नहीं है। बस पीछना से है ना गंगा चोटी पर, उधर से के से मनसेरा होकर वो गिलगित में गया। किस पे गया? वो मेरा साइकिल मैंने मुजफ्फराबाद छोड़कर, एक बंदा ये बाइक है ना, हाँ। इसको मैंने 2-3 दिन के लिए किराए में ले लिया। मुजफ्फराबाद छोड़े? कौन सा? जो साइकिल आपने लेके गया था? हाँ, ये साइकिल नहीं था मेरा, वो साइकिल पाकिस्तान में, कराची में। हाँ हाँ, पेड़ चिना से गंगा चोटी मैं पूरा पाकिस्तानी चक्कर लगा के आया, सिर्फ कुवेटा तक, क्योंकि वो जो कुवेटा में ट्रेन में हमला हुआ था ना, उस दिन मैं कुवेटा में ही था। यूट्यूब चैनल क्या है आपका? नोमैडिक बांग्लादेश। इधर लिख के दो एक नाम लिखो। आप सब लोग ये कश्मीर से? हम सब गंगा चोटी के पास है। अच्छा अच्छा, आपके हाँ जी हाँ जी। झंडे का फोटो होना चाहिए। नोमैडिक बांग्लादेश। Can you give me this? टिकटॉकर। बंगाल स्कूल सदी का नाम। Yeah. Oh, okay. So you are from? हिंदी जी से करें ना? Yes sir. कुल्लू बांग्लादेश। हाँ। This one. हाँ। This one. দেখছেন ভাই? আর মিছা কথাটা কইলো। 50 কিলোমিটার করতে। Jack one. এতেও এই দূরে আছে। My mistake. So you are from Saudi Arabia? माशाल्लाह 10 तल। আমাদের ভিডিওটা সুন্দর তো লাগে একটু। कम ही में चाहिए। আলিফের বাইক পাঞ্চার হয়ে গেছে, এখন আলিফকে দিচ্ছি হচ্ছে নিজ দায়িত্ব করতে, সে করতে থাকুক। আর এখানে আমাদের কিছু বাংলাদেশি, আমার এলাকার মানুষ সবাই ইয়ে ট্রাই করো আলিফ, নিজে নিজে ট্রাই করো। হ্যাঁ ওইটাই করতে থাকো। আবার গেছে গাটিও। नजल के देखना আবার আইছি। वो ठास करके फट गया। আমার জীবনে 1 মিনিট ঘুরানোর দিকে, আমার জীবনে আমি মনে হয় 20,000 কিলোমিটার সাইকেল চালাইছি, আমার 3বার নাহলে 4বার হাইস্ট আমার টিউব গেছে। কিন্তু এই সৌদি আরবে আমি মাত্র এই 27 কিলোমিটার সাইকেল চালাতে আমার অলরেডি 5বার গেছে গাড়ি। আমার জীবনের রেকর্ড হয়ে গেছে। গরমের কারণে মানুষ বলতেছে কমেন্টে। गुड। হাওয়া তেজ হাওয়া। কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার না করলেই না। তো দেখছেনই তো আলিফের বাইকটা রিপেয়ার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের হচ্ছে আগামীকাল খুব ভোরবেলা রওনা দেওয়ার পালা, মানে দুপুরের তাপমাত্রা থেকে বাঁচার জন্য আমরা একটু সকাল সকাল রওনা দিব। যখন বেশি তাপমাত্রা থাকবে তখন কোথাও একটা ব্রেক নিব। আর দেখেন আমাদের প্রবাসী ভাইরা কত কিছু করতে মানে নিয়ে আসছে খাবার খাওয়ার জন্য। এটা আসলে আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি, তার মূল কারণ হলো রুস্ট বল, আপনারা ব্রুস্ট বলেন এটাকে, সৌদিরা এটা পাগল। সৌদি এটার জন্য পাগল। এটা হচ্ছে যে আপনার এই কেএফসি ম্যাকডোনাল্ডসের মতো ফাস্ট ফুডের একটা খাবার, যেটা সবচেয়ে বেশি পাগল হলো মেহেন্দি লেগে ওই যে হ্যাঁ আলবাইক মেহেন্দি। আরেকটা আছে ফাহাম, আল ফাহাম বলে, যেটা হচ্ছে চাউল আর হচ্ছে মুরগি। তো এই জিনিসটা আপনার সাথে শেয়ার না করলেই না, যে এতদিন আপনারা আফগানিস্তান এবং পাকিস্তানের মেহমানদারি দেখছিলেন, আর এখন দেখেন আমাদের প্রবাসীরা কোনো দিক দেয়, এবং এমনকি এগুলোর জন্য আমি বলিও নাই, তারাই নিজে থেকে আইনা
এবং সবাই মিলেমিশে একে অপরের সাথে খাইতেছে গল্প KFC, করতেছে। Albaik is the real. Only real, maybe. তো আমাদের প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমি আপনাদের কাছে তুলে ধরতে পারতেছি যে আমরা যারা বাংলাদেশি আছি আমাদের মেহমানদারি কেমন হয়। তো ঠিক আছে, আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে, হয়তো ইনশাল্লাহ সামনের কোনো পথে। রওনা দেই। খালি ওদিক দিয়ে ওই ভাইয়ের সাথে স্বামী ভাইয়ের সাথে দেখা করে যায়, কত পরে থাকে না এটা তো একটা রবিটা আর একটা কুলা গেছে, এটা সব করে পরে পরে দাও, পিছনে ব্যাগে রেখে দিই, আমার এখানে জায়গা নাই, ছোট ব্যাগ এটা। ওই দিক দিয়ে চলো, স্বামী ভাইয়ের সাথে দেখা করে দিই। এই যে আরেকটা জিনিস দেখো আলিফ, যখন এদিক দিয়ে যাবা তখন এদিকে দেখবা যে কোথাও কোনো পিন টিন দেখা যায় কিনা, সাবধান। হ্যাঁ, বিসমিল্লাহ। দুইটা হইলিও ওর কাছে দেন, ওর যদি লাগে। আমি এতগুলো নিতে পারবো না, আমার জায়গাই নেই। ওয়ালাইকুম সালাম। সফর জি যাচ্ছি, দোয়া করেন। হ্যাঁ জি জি। সালাম আলাইকুম। कैसे? अल्हम्दुलिल्लाह ठीक ठाक। अलिफ अलिफ ভাই দোয়া করি না আপনার কষ্ট দিয়ে গেলাম, একদিন না দুই দিন। না কি করলাম ভাই, এটা আমরা চলো আসো, বিসমিল্লাহ বলে যাই। বিসমিল্লাহ। মদিনার পথে যাইতেছি, দোয়া করি। মানে যখন সাইকেলিং করি না তখন মনে হয় যে এরকম যদি 200 কিলোমিটার যাইতে পারতাম কোনো ব্রেক ছাড়া, স্বাধীন আর স্বাধীন। দাঁড়াও দাঁড়াও। ওয়ালাইকুম সালাম ব্রাদার। আলহামদুলিল্লাহ। Brother, you look like you are from Sudan? ايوه I'm from Sudan. Okay, mashallah. كويس Alhamdulillah, fine. Barak. ما شاء الله كله Yes. رحله بايسكل Yeah, yeah. ما شاء الله. How's the situation in Sudan? Is Aman Sukun الحين ايوه كله سكوني. in Sudan? Khartoum. I think Khartoum is all right, and Darfur is so ايوه problem. الحين دارفور تعبان شويه لكن الحين خرطوم شويه شويه جميل. Alhamdulillah. Last time I wanted to travel Sudan, but they did not give me visa because there is a fighting. ايوه انت لازم انتظار 1 year بعدين روح. Alhamdulillah. الحمد لله إن شاء الله. Inshallah. شراب مويه عصير مويه. মালিশ। নাও আলিফ নাও, আমার কথা শোনো। এরা প্রবাসী ভাই, ওরা দিলে খুশি এবং তাদেরও ভালো লাগে। নিয়ে নাও সাইকেল নাও। এগুলো তো আপনাদের খাবার, আপনারা খাইতে পারেন না, আপনারা খান। না না আমরা খাইছি আচ্ছা পিছনে দেখছি ও আচ্ছা নাও নিয়ে নাও। আচ্ছা দেন, আমার কাছে দেন, পানি লাগে রাস্তায়। ان شاء الله الشنطه ورا. ইউ ক্যান হ্যাভ ইট ওয়ান। لا شراب. ওকে شكرا. ওকে يلا مع চলো السلامه ان شاء الله. চলো ওকে। এখন থেকে একেবারে ইনশাল্লাহ মদিনা পর্যন্ত চেষ্টা করব, মানে ভিতরে রাস্তাগুলো দিয়ে ভ্রমণ করার। वाह शुक्रिया। पाकिस्तान किधर से? अभी आया पाकिस्तान से। अच्छा আলিফ নাও। দেখছেন চলতি পথে কত সুন্দর মানুষ। এই জিনিসগুলো কিন্তু ভ্রমণকে অনেক সৌন্দর্য, মানে আপনারা যারা ব্লগ দেখবেন তারাও অত্যন্ত খুশি হবেন, আমরা যারা ভ্রমণ করতেছি তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। চলতি পথে যখন মানুষ এই জিনিসগুলো দেয়, আমার কাছে অনেক ভালো লাগে। তার কারণ হচ্ছে যে আমি তো পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করছি, আমি জানি যে বিশ্বব্যাপী আমাদের মুসলিম সমাজকে এক ধরনের একটা মানে মন্দ আকারে তুলে ধরে, কিন্তু যখন আমরা এই র্যান্ডমলি ঘুরার পরে যখন আমরা এত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স পাই, তাতে কিন্তু পৃথিবীর বুকে একটা মেসেজ যায় যে না, আমাদেরকে যেভাবে তুলে ধরা হয় বাস্তবে কিন্তু এরকম না।
একটা জিনিস লক্ষ্য করেন, এইদিকে মরুভূমি, বড় কোনো গাছপালা নাই, এদিকেও মরুভূমি, বড় কোনো গাছপালা নাই। এই হলো আমাদের রাস্তা। একমাত্র ব্রেক নেওয়ার জায়গা হচ্ছে এই যে ক্যামেরাগুলা। এই ক্যামেরাটা ছিল, এখানে সোলার লাইট ছিল, এখানে এই মাটির মধ্যে বৈশা আমি আর আলিফ ব্রেক নিলাম। ব্রেক নেওয়ার পরে ব্রেক নিবার রাস্তা আমি কেমন জানি, তুমি জানি না? আবার ওই যে গাছে উঠে আইটে যেতাম ওখানে তো তোমার মরুভূমিতে তোমার প্রচুর গরম, তারপর আবার সাইকেল ঠেলে নেওয়া, তারপর আবার অনেক সময় যদি কাটাকোটা থাকে তাহলে আমও যাবো, সালাও যাবো। এমনি পাঞ্চার নিয়ে বিপদ ছিল কালকে সারাদিন, এই জন্য মানে মেইন রোডতে নামতে মনে চায় না। যাই হোক, যেখানে যেরকম ব্যবস্থা আল্লাহ তাআলা কোনো না কোনো সলিউশন তো রেখে দিছে। বাংলাদেশের মানুষ এই মরুভূমিটায় কাম করতে ওইটাই চিন্তা করতেছে আমি আর আলিফ, এটাই চিন্তা করতেছি যে যারা প্রবাসে থাকে শরীরটা কীভাবে মানে মানে প্রবাসীরাও একটু কিছু বললে যে মনে আঘাত পায়, এমনি আঘাত পায় না। এখানে এসে জীবনযাপন করেন, তারপরে টের পাবেন প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা, বাতাসটা পর্যন্ত গরম আসে এখানে। আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুক, ভালো রাখুক, এবং এই দেশের মধ্যে আল্লাহ তাআলা এই যে গরম যেটা আছে এটা কাটাই দিয়া ভালো একটা আবহাওয়া নিয়ে আসুক। চলো বিসমিল্লাহ বলে আমরা আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভাই, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মদিনা যাবেন? জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বাসা বাংলাদেশ কোন জায়গায়? ও, আপনার কুমিল্লারই? হ্যাঁ কুমিল্লাকে বর্ডার আছে। আমি আপনার ভিডিও দেখি তো। ভালো আছেন? আসেন আমরা বাসাতে আসেন। আজকে আমরা একটু আগে যাবো আর কি, মাত্র আমরা জুমুম থেকে শুরুই করছি। ও আচ্ছা আচ্ছা, জুম থেকে শুরু করছেন? জি। ক্যামেরা কি এটা নাকি ছবি বাড়াতে বলে? হ্যাঁ তাহলে চলেন, আমরা নামাজ পড়লাম, কিছু সময় ব্রেক নিলাম। সব থেকে ভালো লাগছে এইটাই যে একটা গ্রামের মসজিদ, দেখছেন এখানে তেমন বাড়িঘর নাই, কিন্তু তারপরও এই মসজিদের ভিতরে আপনি এসি, পানি, গরম পানি, ঠান্ডা পানি সব রকম সুবিধা রাখছে। এই হলো সৌদি আরব। উনি বাবারে আলিফ, এখন একটা হিটটা বেশি ওইটাই, হঠাৎ করে গরমের মাত্রা বেশি বেড়ে গেল। এতক্ষণ তো ভালোই ছিলাম, হঠাৎ করে এক এমন গরম, বাতাসও আসতেছে, রাস্তা গরম হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাতাসটা পর্যন্ত গরম বাতাস, নাক টাক ঝুলে যাওয়ার মতো অবস্থা। এমন হইলো কেন বুঝলাম না। এতক্ষণ অত্যন্ত ভালোই ছিল, যত এদিকে সামনে যাইতেছি তত গরম। এর আগের বার এখানে আসছিলাম, এই মসজিদের মধ্যে বসছিলাম, বসে তারপরে পানি নিলাম, গল্প করলাম। এইটা মানে সমস্যা আলিফ। ভিতরে যাইতে হবে, দাও বোতল দাও, আমি নিয়ে আসি। মসজিদে পানি শেষ হয়ে গেছে দেখা যায়, এখন হচ্ছে পানি সংগ্রহ করতে। সালাম আলাইকুম, पानी मिलेगा? पानी पीने के लिए? क्या करेगा, पिएगा? हाँ वो है मस्जिद में, मस्जिद में नहीं, मस्जिद के बाहर तलाजा में नहीं है। वो उसमें पानी आते हैं। हाँ
पानी है उधर का ठीक है देखता हूँ। একটু আগে আমি আর আলিফে যখন পানি পান করতেছিলাম তখন আলিফে একটা কথা বলছিলাম যে দেখো যে সৌদি আরব আল্লাহ তাআলা কোথায় থেকে কি করে দিবে, তুমি মানে তুমি যা বাউলটা আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। ব্যবস্থা এরকম হয়েছে যে আমরা এখানে আমাদের চট্টগ্রামের আপনার কি চট্টগ্রাম না কক্সবাজারে? চট্টগ্রামের সাতকানিয়া। আচ্ছা গেছি আপনাদের এখানে সাতকানিয়া যে কেরানীহাট সব ঘুরে আসছি। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাইদের দোকান। ওইটা বড় বিষয় না, সব থেকে বড় বিষয় কি জানেন ভাই, আপনার ভিডিওটা প্লে করেন তো, তারপর আগে আপনার মানে ওনার পরিচয় করাইতেছে উনি আসলে কে। এনার ভিডিও আমি দেখা ওই দিন আমার শরীরে পশম পর্যন্ত দাঁড়ায় গেছিলো যে সারা পৃথিবী থেকে যে মানে ওনার ভিডিওর মাধ্যমে যে মানুষের কাছে একটা মেসেজ চলে গেছে। তারপর হচ্ছে যে বাঙালি বলতে বাংলাদেশি আর বাঙালি যে একটা মানে গর্বের বিষয় দাঁড়াইছিল। বা ভিডিওটা আবার প্লে করেন। এই দেখেন এই সেই ভিডিও। এই সেই ভিডিওতে মূলত দুইজন সৌদি ভাই তারা পেপসি পান করতেছিল। তো আমাদের এই ভাই মানে তখন আপনারা জানেন যে গাজাতে কী হচ্ছে, আমিও কিন্তু এই শব্দগুলো বড় করতে পারবো না, কারণ এটা বড় করলে ইউটিউবে আমারও 12টা বাজায় দিবে। তো এই ভাই যখন এই কথাটা বলছে সারা পৃথিবীতে মানে আপনার টিকটকে, তারপর হচ্ছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে সব জায়গাতে এমন পরিমাণ ভাইরাল এই ভিডিও। ওই দিন আমার অত্যন্ত ভালো লাগছে কেন, কারণ সব জায়গাতে একটাই কথা বলছিল যে বাঙালি 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 বাঙালি, কেউ কেউ লিখছে বাংলাদেশি বাংলাদেশি। তখন না খুব আনন্দ লাগছে যে আমরা অনেক কিছু করি এবং আমাদের কাছে ফিলিস্তিন কাশ্মীর এগুলো আমাদের জন্য একটা আবেগের জায়গা পৃথিবীর যে কোনো মানে নির্যাতিত মুসলমানদের জন্য। কিন্তু গ্লোবালি মেসেজটা খুব কম যায় যে আমরা কতটা মানে তাদের প্রতি আমাদের আগ্রহ। আর দেখেন ওই যে বললাম আল্লাহ তাআলা কোথায় থেকে কোথায় ব্যবস্থা করে দিচ্ছে। আর এই দেখেন ভাইয়ের সাথে এসে পড়ছে। ভাই আমার বলতেছে যে আপনি আমার ভিডিও দেখছিলেন সারা পৃথিবীতে ভাইরাল। তো আমি বললাম যে এর আগে তো আমি এই রাস্তা দিয়ে গেলাম, আপনার সাথে আমি রাতে ছিলাম কিনা, কিন্তু ওনার ফেস দেখে শুধু আমার মাথা ঘুরতেছে। এই জন্য আমি ওনার আবার ডাবল জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি দেখান তো আপনার কই দেখছি। এরপরে আমি ভাইকে পাইছি। আপনার পরিচয়টা দিলে ভালোই তো। আমার বাড়ি চট্টগ্রাম। আপনার নাম? আমার নাম আব্দুর রহিম। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে কত বছর ধরে আছেন? 4 বছর। 4 বছর এখানেই আছেন? এখানেই আছি। আচ্ছা দেখেন এই সে সব। আর যে লোকেশনটা আমি আপনাদেরকে দেখাই যে মূলত কোন জায়গায় আপনার ঘটনাটা ঘটছিল। ভাই এই যে এই জায়গাতে উনি বললো যে এই দোকান থেকে বের হইয়া উনি এখানে কথা বলতেছিল। যখন দুইজন সৌদি নাগরিক হাতে পেপসি দেখছে ভাইয়ের মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ গাজাতে কি হচ্ছে না হচ্ছে আর তোমরা পেপসি পান করতেছো, যদিও এটা অন্য বিষয়। কিন্তু ওনার ভিতরে যে একটা ফিলিস্তিনের প্রতি যে একটা আবেগ ছিল, ওনার প্রতি যেই মানে মানে আমাদের যে কতটা আমরা ফিলিস্তিন নিয়ে চিন্তা করি, এইটার কিন্তু একটা বাস্তবতা সারা পৃথিবীর কাছে মেসেজ গেছে। আল্লাহ তাআলা আমার ভাইকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহ যেন আমাদের এই ভাইকে সবসময় নিরাপদ রাখে এবং ইসলামের সহিত রাখে, আমরা এই দোয়া করি। আমিন। ما شاء الله. اصبر بس قلبه كذا. الو كيف حالك؟ Alhamdulillah fine. What's your name? My name is Muhammad Masood. What's your name? عبد العزيز. Abdul Aziz. Okay. Where are you from? From Bangladesh. Bangladesh. So you speak English? MashaAllah. So what did you learn? كيف حالك انت؟ I'm fine, good. وين منين يجي؟ I'm from Bangladesh. ما شاء الله وين روح؟ It's been more than 3 years. مدينة؟ Now we are heading to Medina. Medina on the way to Al Kamil and then Medina. ما شاء الله. دراجة سيكل. Raja. ما شاء الله. What's your name? No. سند. Sana. My name is Muhammad Masood. ما شاء الله. بنام. شكرا. كيف حالك؟ Alhamdulillah, good. Twice. وين نروح؟ Going to Medina. دقيقة اصبر. امين اصبر امين سامي صور امين يا بابا دقيقة انا. امين يلا আমাদের বিল কয় টাকা হয়েছিল? لكن شو ده؟ হ্যাঁ لكن না না সমস্যা, টাকা আছে। হ্যাঁ ধন্যবাদ। তাহলে দোয়া করেন হ্যাঁ ইনশাআল্লাহ। আর ইয়েটা আছে যখন প্রয়োজন পড়বে আপনার কন্ট্যাক্টে থাকবো না। হ্যাঁ হোটেলটা কত দূরে এনতে? সমস্যা নেই, যে আবহাওয়া অনেকটা নরম হয়ে আসছে, ভালো হয়েছে, মানে হালকা হয়ে আসছে আর কি। চলো যাই বিসমিল্লাহ বলে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, খুব ভালো লাগছে কীভাবে থেকে কী হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ফাইন।
We are heading to Medina. مدينة؟ Yes. والله؟ And we are from Bangladesh. بنغلاديش؟ Yes, sir. من فين يجي؟ Actually, we don't know Arabic, but we're traveling around the world with by bicycle. بنغلاديش يجي؟ Yeah. ها؟ مدينة ما في طريق من هنا. No, I know the Al Kamil, then Wadi Al Fora, then Medina. Like we have a map. طيب بدين فين؟ Naksha. فين نروح بدين؟ بنغلاديش؟ Yeah. كل الدنيا سفر. وفي تعب؟ No, it's a very good bike. نوم فين الحين؟ مدركة؟ Probably, maybe. يلا السلام عليكم. Okay. شكرا. السلام عليكم. बस दुआ করবেন ভাই আমি পাকিস্তান দেখছি আপনাকে আফগানিস্তানেও দেখছিলেন আলিফ গেছে ফেসবুক লাইভে গ্রামাঞ্চলের ফেসবুক ما في مشكلة السلام عليكم we are from Bangladesh السلام عليكم. يا كويس كويس. خلاص شوف دراجة. دراجة. هذا كاميرا شغال؟ yeah it's a YouTube Facebook ما شاء الله. ما في كويس. ما في كويس. السلام عليكم we are heading to Medina মানুষগুলো অত্যন্ত ভালো লাগে আর কি তারা আচ্ছা আপনার go village side. Then go Medina. You are from Egypt, no sir? Or Saudi? Saudi, mashallah. So we are heading to Al Kamil and then the inside, not the main road. Main road is a bus, truck, shoo. That's right. Okay. Sorry, dua. Shukran. Assalamu alaikum. Oh. Al Nasser, he is a fan of Al Nasser. ওই আলিফে হচ্ছে সৌদির যে ক্লাব আছে আল নাসর যেটাতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলে তো ওই জার্সি পরছে তো এই জন্য কী যেন বলতেছে খোয়াইশ মানে কি আল নাসর ভালো বললো না মন্দ বললো বুঝতেছি না মানে যে কোনো একটা বলছে ভালো কিংবা মন্দ সৌদিতে কিন্তু প্রচুর ফ্যান আছে কেউ আছে রোনালদোর ফ্যান কেউ মেসির ফ্যান কেউ আবার সৌদি ক্লাবের ফ্যান আবার কেউ আল নাসর ফ্যান আবার অন্য আর কি এখন ওই যে আমাদের একজন বাংলাদেশি মুরব্বী প্রশ্ন হচ্ছে আমি কীভাবে বুঝলাম ওই যে লুঙ্গি পরে হাঁটতেছে তাতে বুঝে গেছে উনি বাংলাদেশি বাঙালি Yeah, I know. Yeah, because last time I also visited in here, probably, yes. চিটাং এর মানুষ না এটা দোকান আমি দেড় বছর আগে ছিলাম একবার দেখছো তোমার বললাম না এখানে ভিতরে ওই বাসার মধ্যে গিয়ে মানে অনুষ্ঠানে গেছিলাম হ্যাঁ আচ্ছা নো ময়া মানে হচ্ছে পানি কই যাও বাংলাদেশ আপনার শিখাইছেন মাশাআল্লাহ ভালোবাসি আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবকে ভালোবাসি আমরা মদিনা যাই আমি বাংলা ভালোবাসে তুমি বাংলাদেশকে ভালোবাসো বাংলাদেশি তোমার বাড়ি কোথায় আমার বাংলাদেশে বাড়ি হচ্ছে কুমিল্লা আমি সিলেট সৌদি মাশাআল্লাহ আমি বাংলাদেশিকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবকে মন থেকে ভালোবাসি বাংলাদেশ সৌদি জিন্দাবাদ ভাই আলহামদুলিল্লাহ দুপুরবেলা আমি আর আলিফ যখন বাইক রাইড দিচ্ছিলাম প্রচণ্ড গরমের মাঝখানে তখন আলিফকে একটা কথা বলছিলাম যে তুমি বলতেও পারবো না যে বিশেষ করে সৌদি আরবে তোমার রিজিক কোথায় থেকে কোথায় চলে যাবে
এই যে ভাই, আপনারা হয়তো বা আমার যদি সেই প্রথম সৌদি ভ্রমণ দেখেন, যখন আমি মক্কা থেকে মদিনা যাইতেছিলাম ওই রাতটায়, এবং ওই ভাইয়ের সাথে আবার আজকে দেখা, ওনার দোকানের সামনে দাঁড়ানোর পরে উনি থেকে চিনছে এবং উনি আমার ফলোও করে। আবার দেখেন আল্লাহ সেই 1.5 বছর পরে ঘুরে এসে আবার ওনার কাছে নিয়ে আসছে। এই যে এখানে আলিফ এবং আমাদের অন্যান্য প্রবাসী ভাই, আর দেখেন কত সুন্দর সুস্বাদু খাবার তৈরি করছে। এই আর কি, মানে বিশেষ করে সৌদি আরবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেখানে আমাদের প্রচুর বাংলাদেশি আছে, ওখানে আপনি যদি আমার মতো ভ্রমণ করেন তাহলে আপনি বলতেও পারবেন না যে কোথায় থেকে ঘুরে কোথায় থেকে কোথায় কীভাবে আপনার জন্য আল্লাহ তাআলা রিজিক লিখে রাখছে। তো যাই হোক, আমাদের এই প্রবাসী ভাইদেরকে অনেক ধন্যবাদ। আর আজকে কেন জানি আমি একটু অসুস্থ ফিল করতেছি, দোয়া করবেন। তো ঠিক আছে, আপনার কাছে বিদায় নিই। ইনশাআল্লাহ আগামীকাল যখন আবার রওনা দিব তখন হয়তো নতুন কোনো জায়গায় নতুন কোনো মানুষের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।